আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। বলছিলাম, আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলি আছে, এই দেশগুলিতে যদি বাণিজ্যিক ব্যবস্থা উন্নতি করতে হয় তাহলে অবশ্যই যোগাযোগের ব্যবস্থা ভালো করতে হবে। বিশেষ করে স্থলপথে কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করা যায় সেই জিনিসটা চিন্তা করা উচিত। পাশাপাশি সমস্ত দেশের থেকে ভিসা প্রথাটা বিলুপ্ত করে দেওয়া হোক। শুধু পাসপোর্ট থাকলেই একটা লোক আসা যাওয়া করতে পারবে। এতে করে দেখা যাবে প্রত্যেকটি দেশেরই বাণিজ্যিক ব্যবস্থা অনেক উন্নতি হবে। কারণ ভিসা ব্যবস্থা একটা জটিল জিনিস, এটা করতে গিয়ে টাকা পয়সা খরচ হয় লোকজনের, প্লাস হয়রানির শিকার হয়। কাজে আমরা যত সমিতি করি না কেন, দক্ষিণ এশিয়ার যত সম্মেলনই করি না কেন, এগুলি পরিবর্তন না হলে কোনো দিন এ জাতি উন্নতি করতে পারবে না। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, দেখা যায় যে ইউরোপের একটি লোক তার একটা পাসপোর্ট থাকলে যথেষ্ট, সে সমস্ত ইউরোপ ভ্রমণ করতে পারে এবং প্রতিটা ইউরোপের রাষ্ট্রের সাথে স্থল বিভাগের যোগাযোগ আছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেসব জাতির মধ্যে জাতিভেদ দূর না হবে, যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান বা আমি এমুক তেমুক, এই জিনিসটা ভুলে যেতে হবে। একটা জিনিসে আসতে হবে, আমরা সবাই মানুষ, যে যে ধর্ম পালন করি তাতে কোনো সমস্যা নাই, একে অপরের সাথে মিলেমিশে চলব। ভারতে বর্তমানে কিছু কিছু রাজ্যে যেসব কার্যকলাপ শুরু হয়েছে, এগুলিতে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ বাড়বে, কমবে না। মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, ঈদগার ময়দান দখল করা হচ্ছে, গরুস্থান দখল করা হচ্ছে, এগুলি কিন্তু ভালো লক্ষণ না। কারণ এগুলি করলে কোনো দিন জাতি উন্নতি করতে পারবে না। তাই আমি আকুল আবেদন জানাবো ভারত সরকারের প্রতি, আপনি এদিকে দৃষ্টিপাত করুন এবং ওই দেশের জনসাধারণকে এই কথাটি বলবো, মনে রাখবেন মানুষের উপরে কিছু নাই। আপনি হিন্দু, আমি মুসলিম, অমুক বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি হাসপাতালে, যখন আমার বডিতে রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু এ কথাটা আমরা বলি না যে রক্তটা কি মুসলিমের না হিন্দুর না বৌদ্ধর না খ্রিস্টান, আমি খ্রিস্টান, আমাকে খ্রিস্টানের রক্ত দাও, আমি মুসলিম অথবা আমাকে মুসলিমের রক্ত দাও। তখন কিন্তু সেটা মানব সেবায় পরিণত হয়। কারণ আপনার রক্ত লাল, মুসলিমের রক্ত লাল, হিন্দুর রক্ত লাল, সবার রক্ত লাল। কাজে রক্তে যেহেতু কোনো তফাৎ নেই, আসুন আমরা জাতিভেদ ভুলে যাই। কে সংখ্যালঘু কে সংখ্যাগরিষ্ঠ তা নয়, আমি দেখব সে কোন দেশের নাগরিক, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এগুলি আমরা দেখব যে আসলে সে দেশের নাগরিক কেনা। যদি নাগরিক হয়ে থাকে তাকে আমি সম্মান প্রদর্শন করব, সে আমার দেশের নাগরিক। তাই আমার মনে হয় সমস্ত রাষ্ট্রের মধ্যে যদি আমরা ভিসা প্রথাটা বিলুপ্ত করতে পারি, একে অপরের সাথে মহব্বত পয়দা করতে পারি, তাহলে আমাদের বাণিজ্যিক দিক থেকে আমরা অনেক এগিয়ে যাব, জাতিকে অনেক উন্নতি করতে পারবো। তাই সকলের প্রতি অনুরোধ রইল, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই যেন এটা শুনতে পারে।